আর এই মুহূর্তে শুরুতেই আমরা জলপাইগুড়ি থেকে নজর রাখছি। ফের জলপাইগুড়িতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারমেয়। সদ্যজাতর দেহাংশ নিয়ে ঘুরছে সারমেয়। ভিডিও ঘিরে শোরগোল। জলপাইগুড়ি মেডিকেলে চরম গাফিলতির অভিযোগ। সেই একই ছবি আরো একবার আজকেও দেখা যাচ্ছে, যেখানে আমরা এই খবর যখন গতকাল জানতে পারি যে কুকুরের মুখে শিশুর মাথা এবং সেই মাথা মুখে নিয়ে সরকারি হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কুকুর, যে ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে, কিন্তু অনেকে ভাবতে পর্যন্ত পারছেন না যে এও কি সম্ভব। অনেকে যেন নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারছিলেন না যে হাসপাতাল চত্বরে সদ্যজাতর মাথা মুখে নিয়ে নাকি ঘুরছিল কুকুর, অর্থাৎ সারমেয়। আর সেখানে যখন একটা চরম গাফিলতির অভিযোগ সামনে আসলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, সেখানে দায়সারা একটা মনোভাব, দায়সারা একটা তারা কথা বলে দিল যে সেই দেহাংশ এই হাসপাতালের নয়। আজকে আবারও সেই ছবি দেখা যাচ্ছে। ফের জলপাইগুড়িতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারমেয়। সদ্যজাতর দেহাংশ নিয়ে ঘুরছে সারমেয়। এই ভিডিও ঘিরে আবার নতুন করে শোরগোল জলপাইগুড়ি মেডিকেলে। চরম গাফিলতির অভিযোগ, দায় কি এড়াতে পারবেন স্বাস্থ্যমন্ত্রী? হাসপাতালে তো ভুরি ভুরি অভিযোগ মাঝে মধ্যেই শোনা যায়, সেখানে চিকিৎসা পর্যন্ত ঠিক মতন পাওয়া যায় না। হতদরিদ্র মানুষগুলো চিকিৎসা পর্যন্ত ঠিক মতন পান না, বেড পান না। কিন্তু একই ছবি, নিরাপত্তার বিষয়টি একেবারে চরমভাবে বিঘ্নিত। এই মুহূর্তে দুটো ছবি আরো একবার আপনাদের সামনে, গতকালের ছবি এবং আজকের ছবি দেখুন। কোন রকম ভাবে এই ছবিটার বদল ঘটলো না। কুকুরের মুখে শিশুর মাথা, আর আজকে আবারও কুকুর সেই দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুবিরেশ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সুবিরেশ, গতকাল এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা চরম গাফিলতির অভিযোগ সামনে আসলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, তাও এরা শোধরালো না, ছবিটা একেবারে বদল হলো না। আজকে আরো একবার সেই ছবি। দেখো, এটাই প্রশ্ন এখন। জলপাইগুড়ি মেডিকেল কলেজে গতকাল আমরা দেখিয়েছি শিশুর মাথা নিয়ে ঘুরে বেরিয়েছি কুকুর, আজকে দেহাংশ। এবং এখানে দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসতে। দেখো, এখানে দেহাংশটি পড়ে রয়েছে। এই সেই দেহাংশ, রক্তমাখা দেহাংশ নিয়ে কুকুর ঘুরে বেড়াচ্ছিল। এবং এই ঘটনা যখন মেডিকেল কলেজ থেকে বেরিয়ে আসছি, তখন ঠিক ফার্মাসি কলেজের সামনে, মেডিকেল কলেজ এবং ফার্মাসি দুটো একেবারে পাশাপাশি বিল্ডিং, এবং সেই ফার্মাসি কলেজের গেটের সামনে কিন্তু আমরা এই দৃশ্য দেখতে পাই। কুকুরটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কুকুরটি এখনো এখানেই রয়েছে, কোথাও একটা লুকিয়ে রয়েছে। এবং আমরা যখন কুকুরের পিছনে তাড়া করি, তারপরে কিন্তু কুকুরটি এখানে এসে এই দেহাংশটি ফেলে দিয়ে সে চলে যায়। এবং ইতিমধ্যে মেডিকেল কলেজ ফাঁড়ির যারা পুলিশ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন, এবং তারাও এই এমএসবিপি যেটা জানিয়েছেন যে আজকের যে কি ঘটনা সেটা তারা জানা নেই। তবে আমি তাকে, আমার কাছ থেকে শুনে তিনি জানিয়েছেন যে তাকে পুলিশকে বলা হয়েছে, পুলিশকে গোটা ঘটনা তদন্ত করতে বলা হয়েছে। এবং ঠিক আমার ডান দিকে দেখো, এখানে কিন্তু পুলিশ মর্গ, যেটা মেডিকেল কলেজের মর্গ, সরকারি মর্গ, সেই মর্গের সামনে কিন্তু এনে এখানে ফেলে দিয়েছে এই দেহাংশটি। এবং ইতিমধ্যে পুলিশ কর্মীরা চলে এসেছেন এবং এই দেহাংশ থেকে উঠিয়ে নিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই দেহাংশটি কিসের দেহাংশ? কারণ এর মধ্যে যে নাড় থাকে একটা, সেই নাড় কিন্তু রয়েছে, বড় একটা নাড়, এবং রক্তে মাখা কাঁচা রক্ত বোঝাই যাচ্ছে। এবং সেই দেহাংশ নিয়ে কিন্তু এখানে কুকুরটি চলে এসেছে। এবং ঠিক এই ঘটনায় কিন্তু ফের একবার প্রশ্ন উঠলো সরকারি মেডিকেল কলেজের এই রোগীদের নিরাপত্তা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গতকালের ঘটনাটি শিশুর মাথা ছিল, আজকে একটি দেহাংশ পর ঘুরে বেড়াচ্ছে। বেশ আমি একবার চেষ্টা করব। তুমি থাকো আমাদের সঙ্গে। গতকাল তো হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিয়েছিল যে সে দেহাংশ নাকি এই হাসপাতালের নয়, একটা দায়সারা মনোভাব। কিন্তু আজকে আরো একবার সেই ছবি। সুবিরেশ, তুমি যেমনটাই বলছিলে, এখানে কিন্তু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং সেখানে কিন্তু দেখা যায় যে দেখো, এই এমএসবিপির সাথে আমরা কিছুক্ষণ আগে যোগাযোগ করেছি, এবং আজকে তাকে আরো একবার যদি চেষ্টা করি আমি ফোনটি লাগানোর, এখানে এসে নিয়ে ঢোকে এবং তারপরে মানুষজনের আওয়াজ শুনে নিয়ে সে ভয় পেয়ে যায়। তারপর এবং এমএসবিপি কি জানাচ্ছেন সেটা একবার জানাবো। এবং ইটগুলো যে রয়েছে সামনে, উনি এমএসবিপি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত রয়েছেন, এবং তার সাথে একবার ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি, আরো একবার যোগাযোগ করবো। দেখো, ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু কুকুরটি নিয়ে এসছে, এবং আমার পেছনে এই যে সেই বিল্ডিং, এই বিল্ডিং হচ্ছে ফার্মাসি কলেজের বিল্ডিং, এবং ঠিক তার সাথেই লাগানো কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাব এবং সদর হাসপাতাল যেটা ছিল, সেই সদর হাসপাতাল। আমি একবার দর্শকদের শোনাবো। আমি কিছুক্ষণ আগে যে এমএসবিপির সাথে কথা হয়েছে, সেই যে ফোনো রেকর্ডিংটা, সেটা আমি একবার দর্শকদের শোনাতে অনুরোধ করব।
সুবীরেশ, তুমি একবার শোনাও, তুমি যখন কথা বলেছিলে এমএসভিপির সঙ্গে, তোমার সাথে কি কথা হয়েছিল, তোমার ফোনে তুমি কথা বলেছিলে, তুমি সেটা একটু শোনাও দর্শকদেরকে। শুনতে পাচ্ছ সুবীরেশ? দেখো, রবিবারও ভয়ঙ্কর ছবি উঠে এলো জলপাইগুড়িতে, আবারও ঠিক একই ছবি আমি একবার পুনরাবৃত্তি। দর্শকদের শোনাবো যে এমএসভিপির সাথে যে কিছুক্ষণ আগেই কথা হয়েছে, এমএসভিপি কি জানিয়েছেন একবার শোনাবো। কোনো একটি টেকনিক্যাল কারণে ওটা একদমই ছোট একটা ওটা এখনো আমরা বুঝতে পারছি না যে ওটা আমাদের এখানকার নয়, এটুকু নেই, কারণ আমরা সমস্তটা খোঁজ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর আমাদের সিসি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে সেটা অনেকটা দূর থেকে ও নিয়ে আসছে। আচ্ছা, সেটা তো গতকাল একটা তো বলছি গতকাল তো সেটা বুঝলাম, কিন্তু আজকে আবার একটা মেডিকেল কলেজ চত্বরে, এই ফার্মাসির চত্বরে একটা দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর। হ্যাঁ, এখনো এখানে পড়ে রয়েছে দেহাংশটি। আমরা এখানে প্রচুর লোকজন আছে, দাঁড়িয়েও রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে পুলিশ গেছে নাকি? আমরা তো পুলিশকে জানিয়েছিলাম। আচ্ছা, ফার্মেসির ওই দিক থেকেই ব্যাপারটা হয়েছে। আমাদের এটা আমাদের হাসপাতালের কোনো ইয়ে বলে মনে হয়নি গতকাল। আচ্ছা, সেটা হতে পারে হয়তো কোনো কেউ ট্রেনের মধ্যে কিছু করে রেখেছে, সেটা থেকে উঠে আসে। এবং যেটা আমরা বলতে পারবো না, পুলিশ দেখছে। আর বলছি না, আজকে যেই দেহাংশটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুরটা, এর মধ্যে না একটা ওই পেটের নাড় থাকে না, সেই বড় নাড়ও রয়েছে। এবং যেটা বলা হচ্ছে হাসপাতাল নতুন ওই নাড় যেটা বলে আর কি, নাভির যে নাড়টা হয়, নারীটা মানে umbilical cord বলছে। হ্যাঁ, ওটাও রয়েছে। এবং আশপাশের লোকজন বলছে এটা নাকি সেই গতকালের বাচ্চাটির দেহটাই। সেটা তো দেখতে হবে। সেটা দেখতে হবে, আপনি তো বলা যাবে না। আপনারা পুলিশকে জানিয়েছেন? অবশ্যই, সেটা তো পুরোটাই তদন্ত পুলিশই করবে। ঠিক। যেমন এমএসভিপি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি পুলিশকে জানিয়েছেন গোটা বিষয়টি এবং পুলিশ তদন্ত করে দেখবে। ইতিমধ্যে মেডিকেল কলেজের যে ফাঁড়ির পুলিশ রয়েছে, সেই ফাঁড়ির পুলিশ কিন্তু ইতিমধ্যেই এসছে এবং তারা দেখেও গেছে। এবং এই মুহূর্তে এখন এই যে দেহাংশটি রয়েছে, সেই দেহাংশটিকে এখান থেকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তারা করবেন, এমনটা জানা গেছে। তবে বারবার এই একই জিনিস, পরপর দুদিন ধরে একই জিনিস, এই ঘটনা প্রকাশ্যে আসায় কিন্তু রীতিমতো এই সরকারি হাসপাতালের মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি তোমাদের কনভারসেশনটা শুনছিলাম, দর্শকরাও শুনছিল সুবীরেশ, কিন্তু কিভাবে একটা দায়সার একটা উত্তর দিলেন এমএসভিপি। মানে এখানে হাসপাতাল চত্বরে এই ঘটনাগুলো ঘটছে, তিনি আবার বলছেন ও এমনটা হয়েছে, জানতাম না তো। মানে এটাও কি সম্ভব হাসপাতাল কর্তৃপক্ষ এরকম একটা উত্তর? দেখো, তিনি এই মুহূর্তে তিনি এই শহরের বাইরে রয়েছেন এবং যে কারণে ওনাকে ফোনে ধরা হয়েছিল এবং সে কারণে তিনি আমার কাছ থেকে প্রথম শুনলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং শুনে তিনি যেটা জানিয়েছেন যে পুলিশকে বলা হয়েছে। এখন দেখো, প্রশ্ন উঠছে যে এমএসভিপি নয় বাইরে, কিন্তু অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য আধিকারিকরা তারা তো শহরে রয়েছেন, তারা কি করছেন? এবং এই যে মেডিকেল কলেজে, গোটা মেডিকেল কলেজে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এবং সেই মেডিকেল কলেজে প্রচুর নিরাপত্তা রক্ষী, তার মধ্যে থেকে এইভাবে কি করে দেহাংশ বাইরে বেরিয়ে আসছে? কুকুর, এই অমানবিক দৃশ্য দেখা যায়, কুকুর, সেই কুকুর মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটাই কিন্তু এখন প্রশ্ন। সুবীরেশ, ওখানে কি আশপাশে কেউ রয়েছেন যারা এই বিষয় নিয়ে কোনো কিছু কি বলতে চাইবেন, যে যেভাবে তারা তাদের রোগীরাও সেখানে অ্যাডমিট থাকে আর সেখানে যে নিরাপত্তার ছবিটা এরকম মানে ঢিলাঢালা হয়, তাই তারা কি আস্থা রাখতে পারবেন হাসপাতালের ওপর? আর এমএসভিপির কাছে, তার কাছেও এই বিষয়টি ছোট ঘটনা, আপনি তো বললেন। বেশ, আমি 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 আছে এখানে, যেহেতু ফাঁকা মাঠ, এখানে মেডিকেল কলেজের কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে খুব বেশি লোক এখানে নেই এবং আমি এখানে বেশ কিছু মানুষজন আছে, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে দাদা, একটা জিনিস গতকাল মেডিকেল কলেজে দেখেছেন, একটা শিশুর মাথা নিয়ে ঘুরে বেরিয়েছে, আজকে একটা দেহাংশ পড়ে রয়েছে, কিছু কাহিনী বাংলা নেই। ও আচ্ছা 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 আচ্ছা, গতকাল শুনেছেন? না না, আমরা তো জলপাই মালবাজার থেকে আসছি। আচ্ছা, এই যে এখানে একটা দেহাংশ নিয়ে কুকুর ঘুরে
বেড়াচ্ছে? না আমরা দেখিনি, এখনই আসলাম আমরা মালবাজার থেকে। কি বলবেন বলেন তো সরকারি হাসপাতালের নিরাপত্তা? এটা তো হওয়া উচিত না, এটা খুব খারাপ ব্যাপার, কারণ মানুষের দেহাংশ নিয়ে সুবীর, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা গতকাল দেখলাম কুকুরের মুখে শিশুর মাথা, সেই মাথা মুখে নিয়ে সরকারি হাসপাতালের মধ্যে ঘুরে বেড়ালো, হাসপাতালের নিরাপত্তার ঢিলাঢালা ছবিটার বদল হলো না। আজকেও ঠিক একই ছবি দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে, আবারও এক দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে সারমেয়। কি বলবে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। আমার কথা শোনা যাচ্ছে কি? একদম একদম, বলুন আপনি। দেখুন, এইগুলো মানে সভ্য কোনো রাজ্যে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা, কখনো শিশুর মাথা নিয়ে কুকুর ঘুরাচ্ছে, কখনো দেহাংশ নিয়ে যাচ্ছে, এক এক জায়গায় একরকম প্রতিনিয়ত। এটা প্রথম বা একমাত্র ঘটনা নয়, এটা আকছার ঘটছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আকছার। এই রোগীরা যখন থাকে, যখন তারা অচৈতন্য থাকে বা যখন তাদের অবস্থা খারাপ থাকে, সেখানে কুকুর, বেড়াল এবং যে কোনো রেস্ট্রিক্টেড জায়গার মধ্যে সব যে কোনো প্রবেশ অবাধ, এবং সেখানে সবকিছু হয়। এবং সরকার এতখানি উদাসীন, স্বাস্থ্য ব্যবস্থা এতখানি ফেলিওর যে সিকিউরিটিরা কি করে, নার্সেরা কি করে, গ্রুপ ডি স্টাফরা কি করে, অন্যরা কি করে বলা মুশকিল আছে। এইরকম একটা ঘটনা কখনো ভাবা যায় যে একটা হাসপাতালে সে তো আর একা নেই, সেখানে অন্য রুগীরা আছে, অন্য রুগীরা না অসুস্থ তাদের কথা ছেড়ে দিন, কিন্তু সেখানে নার্সিং স্টাফরা আছে, তাদের কেয়ার গিভাররা রয়েছে, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফেরা রয়েছে, পুলিশ রয়েছে। কুকুর বেড়াল অবাধে কি করে অ্যালাউ করা হয়? অ্যালাউ কি করে করে? স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বললে কম বলবে। যে যার সে তার চলছে, ভগবানের নামে চলছে। যখন কিছু হয় আপনারা টিভির পর্দায় দেখান এবং তখন আমরা একটু চেঁচামেচি করি, আর তারপরে আবার যেইকে সেই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের বেহাল দশা বলে প্রকাশ করা যাবে না। হাসপাতালে যদি কেউ ভিজিট করে যায় বা যার বাড়ির রুগী ভর্তি আছে, সে দেখবে, সে বুঝতে পারে কতখানি অসহায়। আর যে গরিব মানুষগুলো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল, তাদের আর কোনো উপায় নেই। এখানে মুখে বড় বড় স্বাস্থ্যসাথী চলে, সরকার এই করেছে ওই করেছে, যত কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে টাকাগুলো আসে তাই দিয়ে নীল সাদা বিল্ডিং বানিয়ে সেখানে ডাক্তার থাকুক না থাকুক, যন্ত্রপাতি থাকুক না থাকুক, পরিষেবা ব্যবস্থাপনা না থাকলেও সরকার নিজের নাম কিনে বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে। এইভাবে চলতে পারে না। এই ফেইলিওরের জন্য এই সরকারের অবশ্যম্ভাবী পতন আছে, কারণ মানুষের হেলথ নিয়ে কখনো কম্প্রোমাইজ করা যায় না। আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে। একেবারে ধন্যবাদ আপনাকে। সেখানে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাস্থ্য ফেল বর্তমান শাসক দল, বর্তমান মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, কিন্তু স্বাস্থ্যেরই একেবারে বেহাল দশা। বারবার সরকারি হাসপাতালগুলি কঙ্কালসার ছবি বারবার আমাদের সামনে উঠে এসেছে, কিন্তু এবার যে ছবি সামনে আসলো এখানে তো নিরাপত্তা নিয়ে সামনে উঠছে। যেখানে হতদরিদ্র মানুষরা সরকারি হাসপাতালের উপর নির্ভর করে থাকেন, তাহলে তাদের নিরাপত্তা কিভাবে তারা পাবে? দেখুন কিভাবে অবাধে সেখান থেকে কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে বড় কথা, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানেই না। সাংবাদিকরা তারা খবর করবে, ছবি দেখাবে, জানাবে, এবং তাদের কাছে আবার তারপর সেটা তুচ্ছ ঘটনা মনে হবে, ছোট ঘটনা মনে হবে। এই মুহূর্তে 4-4টে ছবি দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই মনে রয়েছে মৃতদেহের চোখ কিভাবে চুরি হয়ে গিয়েছিল বারাসাত মেডিকেলে, এবং তারপরে সেখানে নকল সেখানে চোখে তুলসী পাতা দিয়ে মৃতদেহ পাঠানো হয়েছিল। আর হাসপাতালে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে রাজ্য জুড়ে একই ছবি ঘুরে বেড়াচ্ছে। সারমেয় মৃতদেহ খুবলে খাচ্ছে কোথায়, আর খড়গপুর মহকুমা হাসপাতালে আমরা বিড়ালকেও ঘুরে দেখতে দেখিয়েছিলাম। দেখুন হাসপাতালে কি আদৌ নিরাপত্তা রয়েছে? মাথা ব্যথা কি রয়েছে স্বাস্থ্যমন্ত্রী? এসব ব্যাপারে কি কোনো রকম খেয়াল রয়েছে? প্রচার চলছে, সভা চলছে, কিন্তু সেখানে কোনো রকম ভাবে কি সাধারণ মানুষের দায়ভার নিচ্ছে শাসক? তাহলে এই ছবি কেন দেখতে হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।